আমি কারো বিরুদ্ধে না, আমি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের স্বার্থের প্রশ্ন যেখানে আসবে সেখানে আমাকে আওয়াজ তুলতে হবে। কি করেন নাই, কোনভাবে আমার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় নাই, লঙ্ঘন করেছে সে। স্বাধীনতা আজাদির প্রতিদিনকার শত্রু আকারে প্রমাণিত ছিল ভারত, কিন্তু গালি দিতে শিখিয়েছে কাদেরকে? পাকিস্তানকে। কোনো কারণ ছাড়া দেখবেন পাকিস্তানকে নিয়ে আসে। ফুয়াদ ভাই, ওইখানে তো তাদের একটা চরম নির্মমতা ছিল না? পাকিস্তানি সার্টেনলি ছিল, পরাজিত হয়েছে তো। কিন্তু ৭১-এর পরে পাকিস্তান আমার স্বাধীনতা সার্বভৌমত্বে কোথায় আঘাত করার চেষ্টা করেছে? একবারের জন্য চেষ্টা করেছে কিনা? করে নাই তো। ফুয়াদ ভাই অনেক বেশি ভারত বিরোধী, তাহলে কি উনি অনেকটা পাকিস্তান প্রেমী লোক কিনা? প্রথম কথা হচ্ছে যে আমি কারো বিরুদ্ধে না, আমি বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের স্বার্থের প্রশ্ন যেখানে আসবে সেখানে আমাকে আওয়াজ তুলতে হবে, আমাকে কথা বলতে হবে। যেখানে স্বার্থ লঙ্ঘিত হবে, যেই করবেন তার ব্যাপারেও আমাকে কথা বলতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা ভারত নিয়ে এত বেশি কথা কেন বলি? ভারত একটা একমাত্র দেশ গত ৫৬ বছরে যে প্রত্যেক বছর, প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে আমার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। প্রতিদিন সে বিএসএফ দিয়ে যখন আমার মানুষকে হত্যা করে, আমার নাগরিককে হত্যা করে, গতকালকে করেছে, আপনি দেখেছেন সিলেট জৈন্তাপুরে লাশও মনে হয় এখনো ফেরত দেয় নাই, এরকম কথা দেখলাম। তার ২ দিন আগে, যেদিন এই যে এই হাই কমিশনার ডেজিগনেটেড যিনি আসলেন বেনাপোলে, মৌলভীবাজারের, ওই দিনই একজনকে খুন করেছে আমাদের সীমান্তে। তাহলে আপনি প্রত্যেকটা ব্যক্তিকে যখন খুন করছেন, আপনি কিন্তু আমার সার্বভৌমত্বকে আঘাত করছেন। আপনি আমার ভিতরে এসে আমার ধান জমি কেটে নিচ্ছেন, ধানি জমিতে আগুন দিয়ে দিচ্ছেন, খেলার মাঠে বাচ্চাদেরকে গুলি করতেছেন, মাছ ধরতেছে সেই জেলেদেরকে গুলি করতেছেন, পুকুরে পানি নিচ্ছে, নদীতে পানি নিচ্ছে মহিলাদেরকে দেখে গুলি করতেছেন। তাহলে অন্য কোন দেশ গত ৫৬ বছরে প্রত্যেক দিন আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে আক্রমণ করেছে? আর কোনো দেশ নাই তো। কোন দেশ যে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করতেছে? আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দিয়েই তো অধিকাংশ সময় এই দেশে শাসিত হয়েছে প্রায় ৩৫-৩৬ বছর। তাহলে এই ভারতীয় একাদশের বিরুদ্ধে তো আমাকে কথা বলতে হবে, কন্টিনিউ কথা বলতে হবে। আমি এমনটা না যে আমি আওয়ামী লীগের সাথে আমার কোনো লেনদেন ছিল, ওখানে আমার ডিভোর্স সেটেলমেন্ট ভালোভাবে হয় নাই সামিট গ্রুপের মতো, তো এই জন্য তার বিরুদ্ধে আমি কথা বলতেছি। আমি তো বাংলাদেশের জন্য কথা বলতেছি। আওয়ামী লীগ আর বাংলাদেশ তো একসাথে চলতে পারবে না। আপনার পজিশন খুবই পরিষ্কার, আপনি বাংলাদেশি কিনা এটা বুঝতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভারতীয় একাদশকে আপনি কিভাবে দেখেন। আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন, আবার আপনি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, দুইটা একসাথে জিনিস হতে পারবে না, প্র্যাকটিক্যালি পসিবল না। আওয়ামী লীগ থাকলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকলে আওয়ামী লীগ থাকতে পারবে না, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। তো সেই জায়গায় আমরা কারো বিপক্ষেও না, কারো পক্ষেও না। আমি তো পরিষ্কার করে বলেছি যে আমরা ভারতের সার্বভৌমত্ব ভূখণ্ডের প্রতি অ্যাবসলিউটলি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই। তাদের ভূখণ্ডকে কম্প্রোমাইজ করবার কোনো ইচ্ছা আমাদের নাই। কিন্তু আপনি তো প্রতিদিন আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করতেছেন। আপনি আমার ল্যান্ডের ভিতরে ঢুকে যাচ্ছেন। ভারতের আপনার কোস্ট গার্ড বঙ্গোপসাগরে আসতেছে, আইসা তাদের জেলেদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমাদের পানিতে এসে ভারতের জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে, সেটা গ্রেফতার করলে আবার ভারতের বিএসএফ, ভারতের কোস্ট গার্ড আবার প্রোটেস্ট করতেছে। তাহলে আমাদের আকাশসীমা লঙ্ঘন করতেছেন আপনি শিপমেন্টে ট্রান্সশিপমেন্ট, আপনি রেল নেটওয়ার্ক, এটা সেটা করে আমাদের নদী মেরে ফেলছে। তিতাস, আপনার আখাউড়া হয়ে আপনি ত্রিপুরায় যাবেন, সেই জন্য আপনি একটা নদীকে হত্যা করছেন। তাহলে আপনি আমার নদীর সার্বভৌমত্ব তো নষ্ট করেছেন, আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। আপনি আমার বন্দরের সীমানা লঙ্ঘন করছেন। কি করেন নাই, কোনভাবে আমার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় নাই? লঙ্ঘন করেছে সে। স্বাধীনতা আজাদির প্রতিদিনকার শত্রু আকারে প্রমাণিত ছিল ভারত, কিন্তু গালি দিতে শিখিয়েছে কাদেরকে? পাকিস্তানকে। প্রত্যেক দিন কোনো কারণ ছাড়া দেখবেন পাকিস্তানকে নিয়ে আসে। পাকিস্তান ৭১-এ পরাজিত হওয়ার পরে আমাদের রাষ্ট্রের কোন স্বার্থ ক্ষুণ্ণ করছে পাকিস্তান? ফুয়াদ ভাই, ওইখানে তো তাদের একটা চরম নির্মমতা ছিল না? পাকিস্তানি সার্টেনলি ছিল, পরাজিত হয়েছে তো। কিন্তু ৭১-এর পরে পাকিস্তান আমার স্বাধীনতা সার্বভৌমত্বে কোথায় আঘাত করার চেষ্টা করেছে? একবারের জন্য চেষ্টা করেছে কিনা? করে নাই তো। তাহলে পাকিস্তান তো নো ইস্যু। ২০২৬ সালে ইস্যু হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন। অতএব আজকে আমার স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত, আমার রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত এবং ভারতীয় একাদশ, যেটা আওয়ামী লীগ আর জাতীয় পার্টি এবং তাদের যে কালচারাল ফ্যাসিবাদী গোষ্ঠী আছে, এই পুরো জনগোষ্ঠী মিলায়। অতএব তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। ইকুয়ালি ভারত যদি আন্তরিক হয়, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক চলবে।
আবার ভারতকে এটাও মনে রাখতে হবে, আপনারা সম্পর্ক চালাইতে না চাইলে আমাদের কিছু করার নাই, আমাদের কিছু যায় আসে না। আপনার ক্ষতি হবে, আমাদের কোনো ক্ষতির কিছু নাই। আমরা যা আনি এটা দুনিয়ার অন্য জায়গা থেকে আমরা আনতে পারবো। আপনাদের দেশে গত 2 বছর ধরে চিকিৎসার জন্য তো মানুষ যাইতেছে না, ভিসা বন্ধ করে দিচ্ছেন। তো না গেলে যাওয়ার কারণে কি হয়েছে? চিকিৎসা ভিসা এখনও 2-4টা করে দিচ্ছে, সংখ্যায় কমিয়ে দিয়েছে। তো বাংলাদেশের মানুষ যারা ঘুরতে যায় তো যায় নাই, না যাওয়ার কারণে কি হয়েছে? বাংলাদেশের মানুষ ঘোরাঘুরি বন্ধ করে দিচ্ছে না, তারা এখন শ্রীলঙ্কা যাচ্ছে, তারা মালদ্বীপ যাচ্ছে, নেপালে যাচ্ছে, ভুটানে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে। তো যারা ঘুরতে যাবে তারা তো যাবে। তা আপনার দেশ বন্ধ করে দিচ্ছে বলে তো আমাদের ঘোরাঘুরি বন্ধ হয়নি। চিকিৎসা ভিসা বন্ধ করে দিচ্ছে, তাহলে আমাদের কি ক্ষতি হয়েছে? আমাদেরকে লাশের সারি জমে গেছে, মানুষ চিকিৎসা নিতে না পায়রা লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে মারা গেছে, এরকম মারা যায়নি তো। করোনার সময় আমরা দেখি না আমাদের ট্রিটমেন্ট কি করছে, আমাদের ডাক্তার, আমাদের হাসপাতাল অনেক ঘাটতি আছে, অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের পেশাজীবীদের অনেক ভুল ত্রুটি আছে। তারপর তারাই তো আমাদেরকে বাঁচায় রাখছে, তারাই তো আমাদেরকে চিকিৎসা দেয় দিন রাত, তারাই তো এই হাসপাতালগুলো চালাচ্ছে এত সীমিত সম্পদ দিয়ে, রিসোর্স দিয়ে। এই ডাক্তার, নার্স, এই হাসপাতাল কর্মীরাই তো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে সেবা দিচ্ছে তো। এটা বাড়াইতে হবে, এটা আরো ভালো করতে হবে নিঃসন্দেহে, এখানে মান উন্নয়ন করতে হবে। তাহলে সেই জায়গাতে মাথায় রাখতে হবে আমরা কোনো কিছুর জন্য আপনাদের উপর নির্ভরশীল না, বিকল্প আছে আমাদের। আপনারা মাথায় রাখবেন আপনাদের 1/3-এরও বেশি অঞ্চল আমাদের পেটের মধ্যে, এবং তারা এখন দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে। পশ্চিমবাংলার ইকোনমি কলাপস করছে, খবর নিয়ে দেখেন। পশ্চিমবাংলার টোটাল হসপিটাল বিজনেস পড়ে গেছে, পশ্চিমবাংলার টোটাল ট্যুরিজম ইন্ডাস্ট্রি পড়ে গেছে, পশ্চিমবাংলার ট্রান্সপোর্ট সিস্টেম, রেস্টুরেন্ট বিজনেস, তারপর নিউ মার্কেটের বিজনেস সব কলাপস করছে। কেন করছে? বাঙালিরা যায় না তাই। ট্যুরিজম না থাকলে কেমনে হবে? আপনার 7 সিস্টার্সে, মেঘালয়ে, ত্রিপুরায়, আসামে লক্ষ লক্ষ বাংলাদেশিরা যাইতো ঘুরতে, টাকা খরচ করতো। আপনাদের ইন্ডাস্ট্রি কলাপস করছে, আপনাদের পুরো অর্থনীতি মানে ভেঙে গেছে, বসে গেছে। আমি লম্বা সময় পশ্চিমবঙ্গে ছিলাম, বিশেষ করে পার্ক রোড, তারপর হচ্ছে নিউ মার্কেট, এসপ্লানেড, এটা টোটালটা বাংলাদেশ বেস করে তাদের অর্থনীতিটা গড়া। রাইট। তো এই জন্য হচ্ছে যে আমরা ভারত বিরোধী না, আমরা ভারতের সাথে সম্মানজনক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চাই। ভারতকে বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী জমানায় ফিরে যাবে না, আওয়ামী আমলের সার্ভিস আপনি পাবেন না, ওই কোম্পানি বন্ধ হয়ে গেছে। আপনাকে এখন এই নতুন কোম্পানির সাথে ব্যবসা করতে হবে। আপনি যদি নতুন কোম্পানির শর্ত সাপেক্ষে মাইনা চইলা ব্যবসা করতে পারেন, মোস্ট ওয়েলকাম, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না, এটাই নতুন প্রজন্মের ভাবনা।